আন্দোলনে সংগ্রামের মধ্য দিয়ে যে বিজয় ছিনিয়ে এনেছে সেই বিজয়ের যে উল্লাস সেটা প্রমাণিত হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম গৌরবময় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। আজকের এই র্যালির সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই মাটি ও মানুষের নেতা, আমাদের ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক, আমার রাজনৈতিক অভিভাবক জননেতা নাজমুল হাসান অভিভাই, এবং উপস্থিত ছিলেন আমার ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দ, সাথে ধামরাই ইউনিয়নের প্রত্যেকটা নেতৃবৃন্দ। সকলকে জানাচ্ছি আজকে বর্ণাঢ্য র্যালি সফলভাবে করার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকে এই বর্ণাঢ্য র্যালি উপলক্ষে আমাদের যে নেতাকর্মী তাদের যে উচ্ছ্বাস উদ্দীপনা দেখেছি, এটার মধ্য থেকে বোঝা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অতীতে রাজপথ আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে যে বিজয় ছিনিয়ে এনেছে সেই বিজয়ের যে উল্লাস সেটা প্রমাণিত হয়েছে। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে দেশের স্বার্থে জনগণের স্বার্থে এই স্বেচ্ছাসেবী সংগঠনটা তৈরি করেছে, রাজপথে আন্দোলন যে কোনো সময় ভূমিকা রেখেছে তার প্রমাণ আমরা বারবার দিয়েছি এবং জনগণ আমাদের সাথে থেকে সেটা প্রমাণ দিয়েছে। তো এই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের দলের সাবেক রাষ্ট্রপতি, যিনি এই দলটি প্রতিষ্ঠা করেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং আমাদের মহিষী নেত্রী, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি ত্যাগ সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র রক্ষার জন্য যে আন্দোলন করে আমাদের জন্য এই সংগঠনটি রেখে গিয়েছেন। তো তার জন্য আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি, দোয়া করি আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। এবং আমাদের সাংগঠনিক অভিভাবক বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তাকেও আমরা ধন্যবাদ জানাই। উনি আমাদের রাজপথ আন্দোলনে সংগ্রামে যারা ছিল তাদেরকে মূল্যায়ন করেছেন। আমাদের স্বেচ্ছাসেবক দলের অনেকেই মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন। সেজন্য আমি আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি, তারেক রহমান স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি।